নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি চলে এসেছি উড়িষ্যার অত্যন্ত বিখ্যাত এবং ঐতিহাসিক স্থান উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়ের সেই অভূতপূর্ব এবং ঐতিহাসিক গুহা এবং তার ভিডিওগুলো দেখাতে। অনেক দিন ধরেই এই জায়গায় আসার ইচ্ছে ছিল প্রবল। আজ অবশেষে আমি এবং আমার মা সঙ্গে রয়েছে তাতাই এখানে আসতে পেরেছি এবং আপনাদের সঙ্গে এই ভ্রমণে ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা এখন ভুবনেশ্বর শহরের কাছাকাছি অবস্থিত এই ঐতিহাসিক স্থানের দিকে এগিয়ে যাচ্ছি। চারিপাশের পরিবেশ খুবই সুন্দর এবং শান্ত, স্নিগ্ধ। দূরে সবুজ পাহাড়, গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা ভরে যাচ্ছে। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এসে এমন পরিবেশে সময় কাটানো সত্যিই খুব ভালো লাগছে। এখানে আজ আমার দ্বিতীয়বার আসা। প্রথমে এসেছিলাম সেই 2007-এ, তারপর আজ বিগত 19 বছর পর আবারও এসেছি। উদয়গিরি ও খণ্ডগিরি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে গণ্য করা হয়। ইতিহাসবিদদের মতে এই গুহাগুলি আছে এগুলোর বয়স প্রায় 2000-এরও বেশি। খ্রিস্টপূর্ব 2য় থেকে 1ম শতাব্দীর মধ্যে এগুলো নির্মাণ হয়েছিল। গুহাগুলো মূলত জৈন সন্ন্যাসীদের ধ্যান, সাধনা এবং বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। এই জায়গার সঙ্গে কলিঙ্গের মহান রাজা খারবেলের নাম বিশেষভাবে জড়িত। তিনি ছিলেন একজন শক্তিশালী, দূরদর্শী এবং জনকল্যাণে আগ্রহী শাসক। তিনি জৈন ধর্মকে পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং তার সময়ে কলিঙ্গ রাজ্য শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং বাণিজ্যে অনেক উন্নতি লাভ করেছিল। আজ আমরা যে গুহাগুলি দেখতে পাচ্ছি সেগুলো সেই সমৃদ্ধি ইতিহাসের এক অমূল্য স্মৃতি। বন্ধুরা, আমরা এই উদয়গিরির দিকে এবার এগিয়ে যাব। আর এখানে এই ভিডিওতেই দেখা থাকবে এই উদয়গিরি এবং খণ্ডগিরি যেতে কিন্তু পাহাড়ে উঠতে কিন্তু আপনাকে একটাই টিকিট সংগ্রহ করতে হবে। আর টিকিটের মূল্যটাও কিন্তু এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। আমি কিন্তু বলছি না, আপনারা ভিডিওটি যদি মনোযোগ করে সহকারে দেখতে থাকেন তাহলে টিকিটের মূল্যটা দেখতে পাবেন এবং টিকিটের কাউন্টারে সামনে গিয়ে কিভাবে টিকিট কাটবেন এবং উদয়গিরি কতটা দূরে, খণ্ডগিরি কতটা দূরে সেটাও কিন্তু বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা এই উদয়গিরির দিকে এগিয়ে যাচ্ছি। এখন কাছ থেকে দেখলে বোঝা যায় এত বছর আগে কি অসাধারণ ক্ষমতায় পাথর কেটে এই গুহাগুলো তৈরি করেছিল। আধুনিক যন্ত্রপাতি ছাড়া সেই সময় এমন নিখুঁত স্থাপত্য তৈরি করা সত্যিই বিস্ময়কর ব্যাপার ছিল। প্রতিটি গুহার গঠন, দরজা, দেওয়াল এবং খোদাই আমাদের সেই প্রাচীন যুগের শিল্পকলার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেগুলো ভিডিও দেখলেই বুঝতে পারবেন এবং আশা করি বুঝতে পারছেন এই মুহূর্ত থেকেই। উদয়গিরির সবচেয়ে বিখ্যাত গুহাগুলির মধ্যে রয়েছে রানী গুহা। এটি 2 তলা বিশিষ্ট একটি গুহা। এর দেওয়ালে বিভিন্ন নকশা, রাজকীয় অনুষ্ঠান, নৃত্য,
পশু পাখি এবং মানুষের জীবনের নানা দৃশ্য খোদাই করা হয়েছে। এই গুহার সামনে দাঁড়ালে মনে হয় যেন ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে। এখন আমরা ধীরে ধীরে আরও কিছু গুহা ঘুরে দেখছি। প্রতিটি গুহার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কোথাও ছোট কক্ষ রয়েছে, সেগুলোর মধ্যে একটা দুটোতে আমরা ভেতরে ঢুকেও অর্থাৎ প্রবেশ করেও দেখেছি। কোথাও আবার বড় খোলা জানালা রয়েছে, জায়গা রয়েছে বসার জন্য। মনে করা হয় জৈন সন্ন্যাসীরা এই কক্ষগুলোতে বাস করে ধ্যান ও সাধনা করতেন। এই শান্ত পরিবেশে দাঁড়িয়ে সহজেই কল্পনা করা যায় হাজার হাজার বছর আগে এখানকার জীবন কেমন ছিল। বন্ধুরা, এখানকার প্রকৃতির পরিবেশ অত্যন্ত সুন্দর। পাহাড়ের উপরে উঠে চারপাশের দৃশ্য দেখলে মন ভরে যায়। আর এখানে কিন্তু যারা দূর দূরান্ত থেকে এখানে এই ইতিহাসের খোঁজে এবং এই যে ইতিহাস, গুহা, পাহাড় এবং সৌন্দর্য দৃশ্য, এইসবের টানে কিন্তু অসংখ্য মানুষ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে। দূরে সবুজ গাছপালা, খোলা আকাশ, শান্ত পরিবেশ এক অন্যরকম অনুভূতি তৈরি করিয়ে দেয়। তবে আজকের ওয়েদারটা কিন্তু সেই ধরনের নয়। আজকে দেখলেই বুঝতে পারছেন প্রচণ্ড রোদ এবং গরম। তাও কিন্তু এখানে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গাছের তলায় বসে যে সময়টা কাটিয়েছিলাম, সেই সময়টা কিন্তু মনে করিয়ে দেয় যে এই জায়গাগুলো কতটাই মনোরম এবং মনকে আনন্দ ধরিয়ে দেয়। আমি আর আমার মা ধীরে ধীরে প্রতিটি জায়গা উপভোগ করছি এবং সুন্দর মুহূর্তগুলি ক্যামেরা বন্দি করছি, ফটো তুলছি বিভিন্ন জায়গায়। আর সঙ্গে রয়েছে আমার তাতাই। এবার আমরা খণ্ডগিরির দিকে এগোচ্ছি। খণ্ডগিরির সমানভাবে ঐতিহাসিক ও আকর্ষণীয়। এখানকার গুহাগুলি জৈন সন্ন্যাসীদের সাধনার জন্য ব্যবহৃত হতো। উপরের দিকে উঠতে উঠতে মনে হচ্ছে যেন আমরা ধীরে ধীরে ইতিহাসের আরও গভীরে প্রবেশ করছি। এই ধরনের জায়গায় ঘুরতে এসে শুধু আনন্দই পাওয়া যায় না, বরং আমাদের দেশের অতীত সম্পর্কে অনেক কিছু জানা যায়। বইয়ে পড়া ইতিহাস যখন নিজের চোখের সামনে দেখতে পাই, তখন যেন অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। তাই সুযোগ পেলে প্রত্যেকেই অন্তত একবার এই জায়গাটা ঘুরে আসা উচিত। আমার মন থেকে আমি বলছি। তবে আপনারাও ভিডিওটি দেখছেন, দেখলে বুঝতেই পারবেন যে আমি কেন বলছি কথাটা। আজ আমি এবং মা সঙ্গে ঐতিহাসিক স্থান সময় কাটিয়ে আমাদের খুবই ভালো লাগছে। এখানে রয়েছে জৈন মন্দির, আর এই উদয়গিরি খণ্ডগিরির মাঝ বরাবর চলে গিয়েছে সুন্দর একটি শহরকে যাওয়ার রাস্তা। নতুন জায়গায় ঘুরতে আসার আনন্দ সত্যিই আলাদা। আমরা ছবি তুলেছি, চারপাশের সৌন্দর্য উপভোগ করেছি এবং মুহূর্তগুলি স্মৃতিতে ধরে রেখেছি। ধীরে ধীরে আজকে আমাদের ভ্রমণের শেষের দিকে এগোচ্ছি। তাই আপনারা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উদয়গিরি ও খণ্ডগিরি শুধু প্রত্যেকটি গুহার সমষ্টি নয়, এটা ভারতবর্ষের প্রাচীন ঐতিহাসিক স্থান, জৈন সংস্কৃতি এবং কলিঙ্গ সভ্যতার এক অমূল্য ঐতিহ্য। এখানে এসে ইতিহাস, প্রকৃতি এবং সংস্কৃতির এক অসাধারণ মিলন অনুভব করা যায়। আশা করি আমাদের আজকের এই ভ্রমণ আপনাদের ভালোই লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তবে আজকের এই ভিডিওটি ছিল ভিন্ন স্বাদের, তাই অবশ্যই জানাবেন। এই ধরনের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলে আমি এই ধরনের কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আবারও আসব। আবার দেখা হবে নতুন কোনো এক এই ধরনের ভ্রমণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এটাই আমরা গেছিলাম, ঢুকছিলাম না? হাট। এটা দেখি নো এন্ট্রি কেন লিখে রাখছে? ওই জন্য কেউ যায়নি।